2026-এর রায় ঔদ্ধত্য আর অহংকারের বিদায়। প্রশ্ন আসতে পারে যে কথা আমার মুখে শুনলে খানিকটা অবাক হতে পারে বাংলার ছাত্র যুব রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা আমার বিভিন্ন দলের বন্ধুরা এবং আমার নিজের পুরনো দলের সহকর্মীরা। অত্যন্ত খেদের সঙ্গেই আবার কিছুটা আনন্দের সঙ্গেও জানাচ্ছি যে দীর্ঘকাল ধরেই টানাপোড়েন চলছিল, কিন্তু দলের ভেতরকার দম বন্ধ করা অবস্থা, গুমোট পরিস্থিতি পরিবেশ এবং কার্যত পুলিশি সন্ত্রাসের নামে ধমকানি চমকানি, তার জন্য এই সিদ্ধান্ত আগে নিতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারা দীর্ঘকাল ধরে আমার শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী সমর্থক বন্ধুরা দীর্ঘকাল থেকেই তারা বলছিলেন, কিন্তু অবশেষে নিশ্চিতভাবে সময়টা হয়তো ঠিক নয়, সময়টা হয়তো অনুকূল নয়। তার জন্য যারা ভুল বুঝছেন তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু সময়টা ভুল না হলেও আমার সিদ্ধান্তটা যে একেবারে সঠিক, কোনো তাতে ভুল নেই, এ ব্যাপারে অন্তত আমি আজ নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী, ম্যাগনিফিসিয়েন্ট লিডার, তিনি যেরকম ভাবে তার শেষের জায়গায়, কেরিয়ারের শেষ বিন্দুতে কার্যত এসে, শেষ পর্বে এসে যে ট্র্যাজিক চরিত্রে পর্যবসিত হয়েছেন, আমি বারবার করে বলছিলাম এর একমাত্র কারণ শুধুমাত্র তার আশেপাশের ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেতাদের দুর্নীতি নয়, এর একমাত্র কারণ হচ্ছে পরিবারবাদ। এর একমাত্র কারণ হচ্ছে দলের মধ্যে ছড়ি ঘোরানো ক্যামাক স্ট্রিট কালচার। এর একমাত্র কারণ হচ্ছে চায়ের দোকানের তৃণমূলটা উঠে গিয়ে ক্যামাক স্ট্রিটের তৃণমূলটা চলে আসা, কর্পোরেট তৃণমূলটা চলে আসা। আমি উত্তরবঙ্গের ছেলে, আপনারা অনেকে জানেন। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর থেকে কোচবিহার কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের মানুষ কার্যত বিরুদ্ধে রায় দিয়েছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বিরুদ্ধে রায় দেয়নি। এই রায় তৃণমূল কংগ্রেসে অনেক খারাপ উদাহরণ, যেরকম তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি আরজিগর থেকে কসবা ল কলেজ, কসবা ল কলেজ থেকে শুরু করে সারদা নারদা থেকে শুরু করে একাধিক দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি। কিন্তু একথা ভুললে অস্বীকার করা হবে, তৃণমূল কংগ্রেসে আমরা যে কথা বলেছি, আমি কখনো 6 বছর ছাত্র রাজনীতি করেছি, কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি, কখনো ধমকানি চমকানি রাজনীতি করিনি। 5 টাকা প্রায় 200-250 ছেলে মেয়ে বিভিন্ন কলেজে কলেজে ভর্তি করেছি, কিন্তু কখনো কারোর থেকে 5 টাকা নিয়ে একটা কিটকাট চকলেট কিনে খাইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বারবার করে, আমি শুধু এখানে নাম নই, আমি মনে করি আমি একটা উদাহরণ। শুধু সুপ্রিয় নয়, জেলায় জেলায় বিভিন্ন সুপ্রিয়দের চাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রতিকূল রহমানরা দলে নিয়ে এসে তাদেরকে শীর্ষ পদে বসানো হয়েছে, তাদেরকে স্টার ক্যাম্পেনার লিস্টে রাখা হয়েছে। বিভিন্ন কেউ নাচছে, কেউ গাইছে, কেউ রিল বানাচ্ছে, তারা রাজনীতিতে আসতেই পারেন, কিন্তু তাদেরকে রাজনৈতিক শীর্ষ পদে রেখে প্রকৃত রাজনৈতিক কর্মীদের অসম্মান করা এই দলের কার্যত একটা শেষের দিকে 2021-এর পর কার্যত একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এবং তার নেপথ্যে নিশ্চিতভাবে আইপ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট যে নেতা নেত্রী তারা, এবং তার আর আজকে কার্যত পরিণতি। ধূপগুড়ির মাঠে দলের তৎকালীন সেকেন্ড ইন কমান্ড নাম্বার 2 তার ঔদ্ধত্যের সঙ্গে বলেছিলেন যে তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কিছু নেই, উত্তরবঙ্গকে উত্তরবঙ্গ বলা বন্ধ করুন। উত্তরবঙ্গ আবার কি? হোয়াট ইজ নর্থ বেঙ্গল? আজকে উত্তরবঙ্গ প্রমাণ করে দিয়েছে যে উত্তরবঙ্গের মাটিতে, উত্তরবঙ্গের অভিধানে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নির্বাচনী রাজনীতিতে নেই। ফলে সার্বিকভাবে এই রায়, আমি মনে করি বারবার করে আমি বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে আগেও বলেছি, কিছুটা হয়তো দেরি হলো, কিন্তু নিশ্চিতভাবে আজকে আর পুলিশি সন্ত্রাস বাংলার বুকে নেই। আজকে বাংলায় বিজেপির বিধায়করা, নির্বাচিত বিধায়করা যেভাবে সিপিএম এর পার্টি অফিস খুলছেন, যেভাবে তৃণমূল কর্মীদের দুর্যোগে তাদের ফোনে অন্তত পাশে পাচ্ছেই, নিশ্চিতভাবে আমরা মনে করি যে অন্তত একটা বেটার কন্ডিশনে আগামী দিনে বাংলা যাবে বলে আমাদের বিশ্বাস। যে নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতিরা, বিভিন্ন সাংসদ মন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, আমি নিশ্চিতভাবে আশাবাদী সেটা পালন করতেও, সেই গ্যারান্টি পূরণ করতেও বিজেপি সরকার সচেষ্ট থাকবে। নতুন সরকারকে আমাদের ছাত্র রাজনীতির একজন কর্মী হিসেবে আমি শুভেচ্ছা জানাই, এবং উত্তরবঙ্গের একজন ছেলে হিসেবে উত্তরবঙ্গের সর্বাঙ্গীন অগ্রগতিতে নতুন বিজেপি সরকার অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই হার
আমার পুরনো দলের এই হার ঔদ্ধত্য অহংকারের হার, এই শিক্ষা আগামী দিনে সব রাজনৈতিক দল, বিজেপি, তৃণমূল সহ বাকি রাজনৈতিক দলগুলো নিজের পাঠশালায় নেবে বলে আমি প্রার্থনা করি।